কষ্টের মাঝেও আল্লাহর রহমত সবসময় থাকে। প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর হাত দেখতে পারলে হৃদয় শান্ত থাকে, কারণ প্রিয়তমের দেয়া কিছুই ভালোবাসা ছাড়া নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি বিশেষ আধ্যাত্মিক অবস্থায় পৌঁছানো। কি অবস্থায়? যখন আমরা সত্যিই বুঝি প্রতিটি পরীক্ষা বা কষ্ট আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা হয়তো মাথায় জানি না, তর্ক করি বা বুঝি, কিন্তু লক্ষ্য হলো এটি আমাদের আধ্যাত্মিক অবস্থা হয়ে ওঠা। যখন আমরা এই দৃষ্টিকোণ অর্জন করি, কিভাবে কষ্ট আর কষ্টই থাকে, কিভাবে তা আনন্দে পরিণত না হয়। যেমন আমরা বরকতের আনন্দ পাই, তেমনি কষ্ট মিষ্টি হয়ে ওঠে। আল্লাহ আমাদের প্রতি আমাদের পিতা মাতার চেয়ে অসীমভাবে দয়ালু।